বছর জুতা সেলাই করে হজের টাকা জমাইছিলাম। এই বছর আমার হজে যাওয়ার কথা ছিল, কিন্তু ঠিক হজে যাওয়ার আগ সময়ে আমার স্ত্রী, সন্তান, সম্ভবা উনি আমাকে আরজু করলো যে স্বামী রে, আমি একটু গোশত খেতে চাই। তখন আমি তো গরিব মানুষ, জুতা সেলাই করে আর গোশতের টাকা কি জোগাড় করতে পারবো? হজে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন যদি গোশত কিনতে যাই আবার আমাকে কিছুদিন জুতা সেলাই করে হজের টাকা পরিপূর্ণ করতে হবে। তখন আমি আমার প্রতিবেশীর বাড়িতে বাড়িতে গেলাম। ও আমার প্রতিবেশীরা, তোমাদের কারো ঘরে কি একটু গোশত হবে? আমার স্ত্রী, সন্তান, সম্ভবা এই সময় মেয়েরা কিছু খেতে চাইলে দিতে হয়, তাই আমি চাইছি একটু গোশত খাওয়াবো। ও আমার পাড়া প্রতিবেশীরা, একটু গোশত কি হবে? তখন এক প্রতিবেশীর ঘরে দেখে চুলাতে গোশত রান্না হচ্ছে, বলে এক পেয়ালা দাও না রে আমারে। বলে ভাই, আপনি আমার প্রতিবেশী, আপনাকে দিতাম, কিন্তু এই গোশত আপনার জন্য খাওয়া হারাম। বলে কেন? বলে আমার স্বামী, ওই মহিলা বলছে, গত বেশ কিছুদিন ধরে কোনো ইনকাম করতে পারে নাই, ঘরে কোনো খাবার নাই, বাচ্চারা খাবারের অভাবে মাটিতে গড়াগড়ি করছে। তখন আমি ওনাকে বললাম, বাজার থেকে কিছু কিনতে না পারলেও রাস্তার ডানে বামে দেখেন কোনো মরা পশু পড়ে আছে কিনা, যদি কোনো মরা পশু পান সেটা হলেও নিয়ে আসেন, জবে করে বাচ্চাদেরকে খাওয়াই। এই কথা শোনার পর ওই আলী দামেশকি উনি বলেন, আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব, এটা কোনোদিন হতে পারে না। উনি হজের টাকা দিয়ে বাজার থেকে প্রতিবেশীর জন্য বস্তা ভরে খাবার কিনে নিয়ে এসেছেন। জোরে বলে। আর আমার আল্লাহ কয়, আমি তার হজ কবুল করে ফেলাইছি। আব্দুল্লাহ ইবনে মুবারক, গিয়ে তাকে সুসংবাদ দিয়ে দাও। মানুষ এখানে এসে তাওয়াফ করে, মিনা মুজদালিফায় গিয়ে, আরাফাতে গিয়ে কষ্ট করে যা পেল, সে প্রতিবেশীর হক আদায় করে তা পেয়ে গেছে। আজকে কোথায় প্রতিবেশী? আপনি কি জানেন, আমার নবী বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ঈমান আনে নাই, আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না যার থেকে তার প্রতিবেশী নিরাপদ না।